আমি ৩৫ বছর বয়সী একজন বিধবা শিক্ষিকা। স্বামীর মৃত্যুর পর রাতগুলো আমার জন্য ভীষণ একাকিত্ব কাটত। এক রাতে যখন আমি গভীর ঘুমে ছিলাম, তখন হঠাৎ করে আমার ঘরে দুজন চোর ঢুকে পড়ে। তারা ৪০ বছরের মাঝারিকরণের লোক ছিল। আমি তাদের চুরি করতে দেখে ধরতে যাওয়ার পর তারা আমাকে একা পেয়ে আমার সাথে এমন কিছু করলো যা আমি কল্পনাও করতে পারিনি। সেই রাতে আমার চিৎকার আমার পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার স্বামী আর্মিতে কাজ করতেন এবং ১ বছর আগে তিনি এক দুর্ঘটনায় মারা যান। আমাদের কোনো সন্তান ছিল না, তাই আমি সম্পূর্ণভাবে একা হয়ে গিয়েছিলাম। আমি একটি ছোট্ট শহরে থাকতাম, যেখানে সকালে স্কুলে পড়াতে যেতাম, কিন্তু কাজের পর সময় কাটানো আমার জন্য ভীষণ কঠিন হয়ে যেত। আমার বয়স মাত্র ৩৫, তাই মাঝে মাঝে ভাবতাম এই বয়সে আমি কি করব। একদিন একাকিত্ব থেকে মুক্তি পেতে আমি একটি জিমে যোগদান করলাম। স্কুলের পর প্রতিদিন আমি ১ ঘন্টা করে ব্যায়াম করতাম। এতে আমার কিছুটা সময় কেটে যেত। জিমে আমার সময়ে একটি পুরুষ আসতো, যিনি সবসময় আমাকে দেখতেন। তিনি আমাকে ব্যায়াম সঠিকভাবে করতে সাহায্য করতেন এবং মাঝে মাঝে শরীরে হাত লাগিয়ে দিতেন। তার হাত আমার শরীরে স্পর্শ করলে আমার মনে অদ্ভুত এক অনুভূতি জেগে উঠত। তখন বুঝতে পারতাম আমি আসলে কতটা একা। সরকারি চাকরি থাকতেও আমি কতটা একাকিত্বে ভুগছি তা তখন উপলব্ধি করতাম। আমার নাম মীরা। ২৪ বছর বয়সে আমি সরকারি শিক্ষকতার চাকরি পাই। সেই সময় আমার জন্য সেটা ছিল অসীম আনন্দের। সরকারি পরীক্ষা পাশ করা খুবই কঠিন, তাই চাকরি পাওয়া ছিল আমার জন্য একটা বড় সাফল্য। আমার পোস্টিং ছিল বাড়ি থেকে অনেক দূরে একটি গ্রামে। সেখানে প্রথমে আমার কাজ মনোমতো ছিল না, কিন্তু ধীরে ধীরে কাজের প্রতি ভালোবাসা জন্মালো। তবে রাতগুলো ছিল ভীষণ একাকী। বছর কেটে গেল এবং আমার বাবা মা আমার বিয়ের চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন। তবে আমি বিয়ে করতে চাইতাম না, কারণ চাকরি এবং স্বাধীনতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। একদিন ওই গ্রামের একটি পরিবার থেকে আমার জন্য একটি বিয়ের প্রস্তাব এলো। ছেলেটি আর্মিতে কাজ করত এবং বছরে ৩ মাস বাড়িতে থাকত। বাকি সময়টুকু সে ডিউটিতে কাটাতো। প্রস্তাবটি আমার পছন্দ হলো এবং আমি বিয়েতে রাজি হলাম। সেই সময়ে আমার বয়স ২৬ ছিল। বিয়ের প্রথম ১৫ দিন আমার স্বামী আমার সাথে ছিলেন, কিন্তু তারপর তাকে ডিউটিতে চলে যেতে হলো। তার অভাব আমাকে তীব্রভাবে কাঁদাতো এবং আমি রাতে তার জন্য অপেক্ষা করে থাকতাম। শুধুমাত্র ফোনেই আমাদের যোগাযোগ হতো। আমার দেবর মাঝে মাঝে আমার ঘরে আসতো এবং আমার সাথে কথা বলতো। সে আমারই বয়সী ছিল। ধীরে ধীরে আমার দেবরের সাথে ভালো লাগা শুরু হলো, কারণ সে আমার স্বামীর চেয়ে বেশি সময় আমাকে দিত। সে আমাকে সবসময় হাসানোর চেষ্টা করত। আমার শাশুড়ি এটি একদমই পছন্দ করতেন না যে আমার দেবর আমার ঘরে আসতো। তাই তিনি আমাকে
তিরস্কার করতেন। তবে আমি তার কথায় খুব একটা কান দিতাম না, কারণ আমার মনে হতো আমি একজন নারী, আর কতদিন এইভাবে থাকব। দেবরকে আমি একজন বন্ধু মনে করতাম, এর বাইরে কিচ্ছু নয়। 6 মাস পরে যখন আমার স্বামী বাড়ি ফিরলেন, তখন আমার শাশুড়ি নানা কথা তার কানে তুলে দিলেন। আমার স্বামী আমার উপর চড়াও হলেন। আমি বললাম, তুমি তো চলে যাও, তাই আমি অজয়ের সাথে কথা বলি। তবে আমাদের মধ্যে এমন কিছুই নেই। কিন্তু আমার স্বামী এবং তার মা মিলে আমার দেবরের বিয়ে ঠিক করে দিলেন। এখন আমার দেবর তার স্ত্রীকে সময় দিচ্ছে, আর আমি আবার একা হয়ে গেলাম। এরপর আমি কিছু শিশুদের টিউশনি পড়াতে শুরু করলাম, যাতে আমার সময় কেটে যায়। তবে যতটুকু সময় থাকতো, আমি আমার স্বামীর সাথে ফোনে কথা বলতাম। বিয়ের 8 বছর কেটে গেল, কিন্তু আমি সন্তানের মা হতে পারলাম না। এই 8 বছরে আমি অনেক তিরস্কার সহ্য করেছি। আমার চোখ থেকে বারবার পানি বেরিয়েছে। আমার শাশুড়ি আমাকে একটুও সুযোগ দিতেন না। বলতেন, পড়ালেখা করা বউ বিয়ে করতে দেরি করেছে এবং সন্তান নেওয়াটা জরুরি মনে করেননি। আমার দেবরানীও আমার প্রতি ঈর্ষান্বিত ছিলেন। একদিন আর্মির লোকেরা আমার স্বামীর মৃতদেহ নিয়ে আমার বাড়িতে আসেন। স্বামীর মৃত্যুর শোক থেকে বের হওয়ার আগেই আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার